নহি সামান্যা নারী, চাইলেই কি আমরা একথা বলতে পারি? তবে তিনি পারেন, কারণ তাঁর নাম মৌপিয়া নন্দী। এক টিভি চ্যানেলের জনপ্রিয় সঞ্চালিকা ছিলেন, একই সঙ্গে সেই চ্যানেলের ডেপুটি এডিটরের গুরুত্বপূর্ণ পদেও। তবে মৌপিয়া যেন এসবের বাইরে গিয়েও আরও কিছু, যাকে বলে পাবলিক ফিগার। মানুষ তাঁর সঙ্গে সেলফি তুলতে চান, অতিথি হিসেবে ডাক পড়ে নানা অনুষ্ঠানেও। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের শোতে ডেকে ভরিয়ে দেন প্রশংসায়। এইসবও না হয় বোঝা গেল, মৌপিয়া মানে এর বাইরেও অনেক কিছু। জনপ্রিয়তার সীমা ছাড়িয়ে উঠে পড়েছেন বাংলার রাজনীতিরও একটা স্তরে। সোজা কথায় তিনি এখন টক অফ দ্য টাউন। না হলে হঠাৎ মৌপিয়ার পদত্যাগ নিয়ে বাংলার রাজ্য রাজনীতি সরগরম হতে যাবে কেন? ঘটনা হলো, যে চ্যানেলের মুখ হিসেবে এতটা জনপ্রিয় মৌপিয়া, সেই চ্যানেল থেকে তিনি সদ্য চাকরি ছেড়েছেন। পেশাদারি জগতে যা একেবারেই সাধারণ ঘটনা। এমন পরিস্থিতিতে সাধারণত দলবদলের জন্যই পুরনো কোম্পানি ছাড়ার ঘটনা ঘটে। অনেক বরেণ্য সাংবাদিক নিজের বিখ্যাত হওয়ার প্রতিষ্ঠান ছেড়ে নিজেই খুলেছেন নতুন সংবাদ মাধ্যম। ভারতীয় মিডিয়ায় এই ঘটনাও বিরলতম নয়। বরুণ সেনগুপ্ত থেকে অর্ণব গোস্বামী, এমন অনেক দৃষ্টান্তই আছে। ফিরি মৌপিয়ার কথায়। তাঁর পদত্যাগ করার কারণ নিয়ে নানা রকম গুঞ্জন, যার প্রধান কারণ মৌপিয়া এখনো কোনো বিকল্প পথ বেছে নেননি। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোনো বিশেষ চাপে চ্যানেল থেকে সরতে হলো মৌপিয়াকে? নাম উঠেছিল বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের। তবে মৌপিয়া নিজেই যখন এই সম্ভাবনার কথা নস্যাৎ করে দিয়েছেন, তখন কাটাছেঁড়া করার কোনো মানে হয় না। বরং ভাববার বিষয় এটাই যে, কেন অসামান্য মৌপিয়া? কেন একজন মিডিয়া কর্মীকে নিয়ে রীতিমতো হই হই বাংলার রাজনীতিতে? অনেকে হাওয়া তুলেছিলেন, সাংবাদিকতার পাট চুকিয়ে এবার সক্রিয় রাজনীতিতে দেখা যাবে মৌপিয়াকে। কিন্তু সে সম্ভাবনা এখন নেই বললেই চলে। মৌপিয়া ফিরছেন সাংবাদিকতার অলিন্দেই, এবং সেটা বাংলা রাজনীতিতে মৌপিয়ার প্রাসঙ্গিক থাকার জন্য যথেষ্ট। ঘটনা হলো, মৌপিয়া স্রেফ একজন দুরন্ত উপস্থাপক নন, তিনি একজন আদ্যান্ত সাংবাদিক। স্রেফ টেলিপ্রম্পটারে আসা কথা সাজিয়ে সুন্দর গলায় উপস্থাপনা করে শেষ হয়ে যায় না মৌপিয়ার কাজ। বরং একজন দক্ষ সাংবাদিকের যা যা গুণ থাকা উচিত, সবই রয়েছে তাঁর। তথ্যের ভাণ্ডার, অসাধারণ নেটওয়ার্ক, দুর্দান্ত সোর্স টিম, প্রচুর অভিজ্ঞতা। লাইট, ক্যামেরা আর মৌপিয়া বলে যেই না শো শুরু হয়ে যায়, সাংবাদিকদের এইসব অন্যান্য গুণের সঙ্গে স্ক্রিনে ফুটে ওঠে তাঁর দৃপ্ত সঞ্চালনার মিশেল। মৌপিয়াকে বসে থাকতে হয় না সাংবাদিকের নিয়ে আসা খবরের জন্য। অ্যানেকডোট যেমন থাকে, তেমন সংশ্লিষ্ট ঘটনা নিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে প্রশ্নের বাউন্সার ছুড়ে দিতে ভুল হয় না মৌপিয়ার। ভয়ানক অ্যাটাকের সঙ্গে জমাট ডিফেন্স, একই সঙ্গে খবরের ভিতরের খবর। সেই জন্যই কি মৌপিয়াকে সমঝে চলেন রাজনৈতিক নেতারা? থাকেন একটু ব্যাকফুটে। চোখে চোখ রেখে প্রশ্ন করতে জানে এই মেয়ে। শুধু তাই নয়, জানে খবরের ভিতরের খবর। আমরা জানি না মৌপিয়ার নতুন ঠিকানা কি। এমনিতে তাকে বলা হয় বাংলার বরখা দত্ত। এবার কি লেডি ধ্রুবরাঠি বনে যাবেন তিনি? জানি না আমরা। তাই মৌপিয়া যা বলে থাকেন সেটাই আপাতত তার মতো বলে রাখি। আসছি একটা ছোট্ট বিরতির পর।